আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের দৃষ্টিতে হায়াত জীবনকাল নির্ধারিত, তবে কিছু আমল ও কাজের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জীবনে বরকত ও কল্যাণ বাড়ানো সম্ভব। নিচে এমন 10টি কাজের বর্ণনা দেওয়া হলো যা হায়াতের বরকত আনতে সহায়ক হতে পারে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1 নাম্বার আমল হচ্ছে সাদকা ও দান খয়রাত করা। সাদকা মানুষের জীবনে বরকত বাড়ায়। হাদিসে এসেছে, সাদকা বিপদ দূর করে এবং আয়ু বৃদ্ধি করে। তিরমিজি শরীফের হাদিস। গরিব দুঃখীদের সাহায্য করা ও আল্লাহর রাস্তায় দান করা জীবনের শান্তি ও কল্যাণ আনে। 2 নাম্বার আমল হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে হায়াত বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার হায়াত বাড়াতে এবং রিজিকে বরকত পেতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। 3 নাম্বার আমল হচ্ছে তওবা ও ইস্তেগফার করা। তওবা ও ইস্তেগফারের মাধ্যমে পাপ মোচন হয় এবং আল্লাহর দয়া লাভ করা হয়। এটি জীবনে বিপদাপদ দূর করে এবং হায়াতে বরকত আনতে সাহায্য করে। 4 নাম্বার আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নিয়মিত সালাত আদায় করলে আল্লাহর রহমত লাভ হয় এবং জীবন শান্তিময় হয়। এটি মানুষের আত্মাকে শুদ্ধ করে এবং হায়াতকে কল্যাণময় করে। 5 নাম্বার আমল হচ্ছে সত্যবাদিতা অবলম্বন করা। সত্যবাদিতা মানুষের চরিত্র উন্নত করে এবং আল্লাহর কাছে প্রিয় করে তোলে। এটি জীবনের বরকত বাড়ায় এবং সাথে সাথে আপনার হায়াতকেও বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। 6 নাম্বার আমল হচ্ছে মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত করলে আল্লাহ সন্তুষ্ট হন। হাদিসে এসেছে, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি শরীফের হাদিস। এটি হায়াত ও রিজিকের বরকত আনে। 7 নাম্বার আমল হচ্ছে কুরআন তিলাওয়াত ও আমল করা। কুরআন পাঠ করা এবং তার উপর আমল করা মানুষকে আল্লাহর কাছে নিকটবর্তী করে। এটি হায়াতে বরকত আনতে সহায়ক। তাই প্রিয় দর্শক, এই ছোট ছোট আমল আমরা কখনো যেন না ছাড়ি, সেদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 8 নাম্বার আমল হচ্ছে ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা। ধৈর্যশীলতা এবং আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে জীবন শক্তিময় হয়। আল্লাহ তাআলা বলে, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। তাই অবশ্যই আমরা সকল বিষয়ে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবো ইনশাআল্লাহ। 9 নাম্বার আমল হচ্ছে অন্যের উপকার করা ও ভালো আচরণ করা। মানুষের উপকার করা, দুঃখ দূর করা এবং সদাচরণ করা জীবনের বরকত আনে। এটি আল্লাহর রহমত লাভের একটি মাধ্যম। 10 নাম্বার আমল হচ্ছে হালাল উপার্জন ও সৎ পথে জীবনযাপন। সৎ পথে উপার্জন ও জীবিকা নির্বাহ করা জীবনের বরকত বৃদ্ধি করে। হারাম থেকে বিরত থাকলে আল্লাহর রহমত লাভ হয়। প্রিয় দর্শক, এই 10টি ছোট আমল যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। উপরোক্ত কাজগুলো নিয়মিতভাবে পালন করলে জীবনের সময় সীমিত হলেও তাতে বরকত ও কল্যাণ বৃদ্ধি হয়। এগুলোর মাধ্যমে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। সকলে বলেন আমিন।